মাত্র তো রিক্সাটা কিনে আনলাম। তাছাড়া গাড়িতে কিছু সমস্যা আসে, এইসব সমস্যা গুহায় গিয়ে সমাধান করতে হবে। আমি আমার গুহায় যাচ্ছি, আর তুমি একটু পরে আমার গুহায় চলে এসো। তোমাকে নিয়ে জঙ্গলের সব জায়গায় ঘুরে বেড়াবো। আর আমার জন্য একটা শিকার নিয়ে এসো, না হলে কিন্তু তোমাকে ঘোরাতে পারবো না। ও, এ কথা। তুই কোনো চিন্তা করিস না, তোর জন্য কিছু শিকার নিয়ে আনছি। তাড়াতাড়ি গিয়ে রিক্সাটা ঠিক করো। এ কথা শুনে শিয়াল রিক্সা নিয়ে তার গুহার দিকে চলে গেল। আর বাঘ তখন বলল, না না, দেরি করে লাভ নেই। এক্ষুনি জঙ্গলের মাঝে গিয়ে শিয়ালের জন্য কিছু একটা শিকার করে নিয়ে আসি। তারপর শিয়ালের রিক্সায় করে সমস্ত জঙ্গল ঘুরে বেড়াবো। এই বলে বাঘ সেখান থেকে জঙ্গলের দিকে যেতে লাগলো। আর কিছু দূর যেতেই বাঘ একটা হাঁস দেখতে পেল। আরে বাহ, এখানে তো একটা হাঁস দেখতে পাচ্ছি। তাছাড়া আমাকে বেশি দূর যেতে হলো না। শিয়ালের জন্য এই হাঁসটাই নিয়ে যাই। যাই, এই হাঁসটাকে শিকার করি। সে আস্তে আস্তে হাঁসটার কাছে গেল আর হাঁসটাকে শিকার করলো। আমার কাছে তো শিকার ধরা কোনো ব্যাপারই না। যাই হোক, এখনই শিকার নিয়ে যায় শিয়ালের কাছে। গিয়ে দেখি শিয়াল রিক্সাটা সারিয়েছে কিনা। এ বলে বাঘ হাঁসটাকে নিয়ে শিয়ালের কাছে যেতে লাগলো। কিছুক্ষণ পর শিয়ালের কাছে গিয়ে পৌঁছে গেল। এই নে ভাগ্নে, তোর জন্য একটা হাঁস শিকার করে নিয়ে এসেছি। এটা ঠিক করতে করতে মনে হয় ক্লান্ত হয়ে গেছিস, তাই হাঁসটা এনেছি তোর জন্য। এখন হাঁসটা খেয়ে নে। যতদিন আমাকে রিক্সায় করে ঘোরাবি, ততদিন তোকে আমি শিকার ধরে খাওয়াবো। এখন তুই তাড়াতাড়ি হাঁসটা সাবার কর, তারপর ঘুরতে বের হব। হ্যাঁ বাঘ মামা, ওইখান থেকে এসে গাড়িটা ঠিক করতে বসেছি। এখান থেকে এসে গাড়িটা ঠিক করতে বসেছি। একটু আগে গাড়িটার কাজ শেষ হয়েছে। তাছাড়া তুমি আমার জন্য শিকার নিয়ে এসেছিস, খুব ভালো হয়েছে। আমারও খুব খিদে পেয়েছে। আমি তাড়াতাড়ি হাঁসটা খেয়ে নেই, তারপর তোমাকে নিয়ে জঙ্গলে ঘুরবো। তারপরও যদি ক্ষুধা লাগে তাহলে তুমি তো আসো, তুমি আমার জন্য শিকার করবে। গেল, তবুও সে হাড়ের একটু চিবিয়ে ভাঙতে পারল না। বাঘ ওইরকম হাড় খেতে খুব ভালোবাসে। সে মনের সুখে পেট ভরে হাড় চিবিয়ে খেল আর বলল, কিরে ভাগ্নে, পেট ভরলো তো? শিয়াল হাসতে হাসতে বলল, হ্যাঁ মামা, আমার বাড়িতে তোমার যেমন পেট ভরেছিল, তোমার বাড়িতেও আমার তেমনি পেট ভরেছে। মনে মনে কিন্তু তার খুব রাগ হলো। আর সে বলল, যদি বাপ মামাকে জব্দ করতে পারি তবেই দেশে ফিরবো, নইলে দেশেই ফিরবো না। এই মনে করে শিয়াল সে দেশ ছেড়ে আর এক দেশে চলে যান। সে নতুন দেশে অনেক আখের ক্ষেত ছিল। শিয়াল সে আখের ক্ষেতে থাকতো আর খুব করে আখ খেত। যা খেতে পারতো না ভেঙে রেখে দিত। চাষিরা বলল, ও এমন করে আমাদের আখ কোন দুষ্ট শিয়াল ভেঙে রেখে দেয়, বেটাকে এর সাজা দিতে হবে। এ বলে তারা ক্ষেতের পাশে একটা ফাঁদ তৈরি করলো। তারপর দিন সে বাঘকে গিয়ে বলল, মামা, কি বড় নিমন্ত্রণ তো এসেছে, রাজার ছেলের বিয়ে। সেখানে আমি গান গাইবো আর তুমি বাজাবে, আর যা খাবো না তার তো কথাই নেই। তারা পালকি পাতিয়েছে, যাবে মামা? বাঘ তখন বলল, তা আর যাব না। এমন নিমন্ত্রণ কি সারতে আসে? আবার তারা পালকিও পাঠিয়েছে। শিয়াল তখন বলল, সে কি যে সে পালকি? এমন পালকিতে আর কখনোই চড়নি মামা। এমনি কথাবার্তা বলে দুজনে সে আখের ক্ষেতের ধারে এলো, যেখানে সেই খোয়ারাটা ছিল। খোয়ারা দেখে বাঘ বলল, খালি পালকি পাঠিয়েছে, বেয়ারা পাঠায়নি যে? শিয়াল বলল, আমরা ওতে বসলেই বেয়ারা আসবে এখন।
এ কথা শুনে বাঘ যেই খোয়ার ভিতর ঢুকেছে অমনি ধরাস করে দরজাটা বন্ধ হয়ে গেল। তখন শিয়াল বলল, মামা, দরজাটা বন্ধ করে দিলে আমি ঢুকবো কি করে? তোমার ঢুকি কাজ নেই, এবারে নিমন্ত্রণটা আমিই খাই কি। বেশ কথা মামা, খুব ভালো করে পেট ভরে নিমন্ত্রণ খেও, কম খেও না যেন। এই বলে শিয়াল হাসতে হাসতে তার দেশে চলে গেল। তারপরে শাসিরা এসে দেখল যে বাঘমশাই খোয়ারের ভিতর বসে আসে। তখন তারা কি যে খুশি হলো। অমনি সকলে শুতে এসে বাঘকে মেরে শেষ করলো। এই রে, এটা কার জমিতে আমি কাজ সারলাম, জানলে একেবারে মেরেই ফেলবে। অনেক বেলা হয়ে গেল, জমিতে একটু যাই, দেখি আমার ফসলগুলো কত বড় হলো। আমার জমিতে এগুলো কি? উহ, কি গন্ধ! মনে হয় এক্ষুনি পেটের নাড়ি বুড়ি বের হয়ে যাবে। এসব কার কাজ? নিশ্চয়ই পাজি শিয়ালটার কাজ। গতকালে তো ওর পেট খারাপ হয়েছিল, মনে হয় এটা পাজি শিয়ালের কাজ। মানে এটা পাজি শিয়ালের কাজ। দেখা যাক এবার কে আমার জমিতে হাগু করে। ওহ রে, আবার পেটে মোচড় দিয়ে উঠলো। কি যে করি, যাই আগের জায়গাতে হাগু করে আসি। ওরে মারে বাবারে, মরে গেলাম রে। এটা কি, মনে হয় আর ওকে থাকবে না। এখন কি করি? মামাও তো এখন ঘুমাচ্ছে। থাক, আজ রাতটা কোনো রকমে কাটাই, কালই মামার কাছে যাব। উফ, ওরে বাবা রে, মরে গেলাম রে। আমার পাশার মধ্যে তা কি ঢুকে গেল? ডাক্তার মামা, একটু দেখুন না, পাশা থেকে লাঠিটা বের করে দিন না, দয়া করে। ওরে পাজি শিয়াল, তাহলে এটা তোর কাজ। তোকে তো আজ আমি মেরেই ফেলবো, আমার জমিতে হাগু করা। ঠিক আছে ঠিক আছে, টেবিলে শুয়ে পড়, দেখি কত বড় লাথি।